আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশের এবং প্রবাসীর পৃথিবীর যে যেখানে আছেন না কেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটি এমন গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি, যেটা একজন মানুষ প্রতিদিন 5 থেকে 6 বার অথবা কখনো আরও বেশিও করে থাকে। চিন্তা করুন, যে আমলটা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে সেটা সুন্নাহ অনুযায়ী হওয়া একজন মুমিনের সর্বপ্রথম দাবি হওয়া চাই। সেটা হলো টয়লেট, ইস্তিনজায় যাওয়া। মানুষ খাদ্য গ্রহণের পর সেটাকে নিষ্কাশনের প্রয়োজন হবে। প্রত্যেকেই দেখা যায় আমরা পেশাবের জন্য হোক অথবা মলমূত্র ত্যাগের জন্য হোক, আমাদেরকে অবশ্যই টয়লেটে প্রবেশ করতে হয়। তো টয়লেটকে বলা হয়েছে হাদিসের পরিভাষায় শয়তানের আবাসস্থল। টয়লেটের মাঝে জিন শয়তান থাকে। তো আমরা যখন টয়লেটে যাই, মজার বিষয় হলো আমরা তো দরজা লাগিয়ে মানুষের চোখ থেকে টয়লেটকে বন্ধ করতে পারি, কিন্তু টয়লেটের মাঝে যেই শয়তান থাকে, সেই শয়তান থেকে কি আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি? সেই শয়তান থেকে কি আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সেভ করতে পারি? তো নবীজি বলছেন যে টয়লেটে যখন আমরা প্রবেশ করব, যখন আমরা বিসমিল্লাহ পড়ে যাব এবং দোয়া পড়ে যাব, তখন আমাদের দোয়া, জিকির, আমলগুলো হবে শয়তান আর মানুষের মাঝে আবরণ। আমাদের সেই আমলগুলো শয়তান আর মানুষের মাঝে পর্দা সৃষ্টি করে দেবে আল্লাহ পাকের কুদরতের পক্ষ থেকে। ফলে শয়তান আমাদের কোনো লজ্জাস্থান দেখতে পারবে না। এই জন্য টয়লেটে যাওয়ার আগে টয়লেটের দোয়া শিক্ষা করা অত্যন্ত জরুরি। টয়লেটে যাওয়ার দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমরা সকলেই জানি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যে আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই সকল ধরনের অনিষ্ট এবং নিকৃষ্ট বস্তু থেকে, অনিষ্টকারী এবং নিকৃষ্ট বস্তু থেকে। তো এই জন্য টয়লেটে যাওয়ার আগে আমরা সবসময় এই দোয়াটি পড়ব। সাহাবাদের একটি মজার ঘটনা মনে পড়ে গেল। সাহাবায়ে কেরামের সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ে একবার সাহাবায়ে কেরামের একজন, তিনি মরুভূমিতে, তার নাম ছিল সাআদ, তিনি মরুভূমিতে চলে গেলেন টয়লেট করার জন্য। আসলে তখনকার সময় মানুষ মরুভূমিতেই টয়লেট করত। তো মরুভূমিতে টয়লেট করে যাওয়ার পর সেই সাদ ছিল আনসারী এবং তার নাম সাদ ইবনে উবাদা। যে সাহাবী টয়লেট করতে গেছেন সাদ ইবনে উবাদা, এই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্রের লিডার ছিলেন, নেতা ছিলেন। তিনি যখন সেখানে টয়লেট করতে গেলেন, যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে, তিনি ফিরতেছেন না। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্চ টিম পাঠালেন, যাও খুঁজে আসো কেন সাদ ইবনে উবাদা ফিরছে না। খুঁজতে খুঁজতে তারা দেখতে পেলেন যে টয়লেটে গিয়ে দেখতে পেলেন, খুঁজতে খুঁজতে তারা মরুভূমিতে গিয়ে দেখতে পেলেন তার লাশ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখা গেল অদৃশ্য থেকে একটা কবিতা আসতেছে, অদৃশ্য থেকে একটা কবিতার আওয়াজ আসতেছে। কি কবিতা? কতালনা সাইয়্যিদাল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমিন ফালাম নুখতি ফুআদা। কতালনা সাইয়্যিদাল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমিন ফালাম নুখতি ফুআদা। খাজরাজ গোত্রের লিডার সাদ ইবনে উবাদাকে আমরা হত্যা করেছি, তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে, আমাদের তীর তার বক্ষকে এফোড় ওফোড় করে দিয়েছে। এখানে জিন আসলে এই কবিতা পড়তেছিল। দেখেন, সে টয়লেট করতে গেছে মরুভূমিতে, অথচ জিন তাকে তীর মেরে হত্যা করে ফেলেছে। এই জন্য টয়লেটের মধ্যে শয়তান থাকে, আর শয়তানের সকল ওয়াসওয়াসা ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই টয়লেটে যাওয়ার দোয়া পড়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে টয়লেটে যাওয়ার দোয়া মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন।